ক্লাস 9 রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 3rd ইউনিট টেস্টের 9 নম্বর স্কুল। তাহলে প্রথম প্রশ্ন, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত রাশি হলো ঘনকোণ। বার্নৌলির উপপাদ্য যে নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো শক্তির সংরক্ষণ। একটি কণা 1 সেকেন্ডে 1 মিটার ব্যাসার্ধের অর্ধাবৃত্তাকার পথে এ থেকে বি বিন্দুতে গেলে গতিশীল হলে কণাটির গড় বেগের মান কত? তাহলে কণাটির গড় বেগের মান জিজ্ঞাসা করেছে। তাহলে ছবিটি আমাদের এরকম রয়েছে এবং আমাদেরকে জিজ্ঞাসা করেছে গড় বেগ। তাহলে গড় বেগ মানে কি? অতিক্রান্ত মোট সরণ বাই সময়। এখানে তোমরা ভুল করে দিও না এটা, যে গড় দূরত্ব আমাদের গড় দ্রুতি বলেনি, গড় বেগ বলেছে, যেহেতু প্রশ্নটা অনুসারে গড় সরণ বাই সময় হবে। তাহলে যদি আমরা করি তাহলে সরণ মানে কি? এখান থেকে এখানে গেছে, তাহলে সরণ মানে এই ব্যাসটা, তাহলে সরণ দাঁড়াচ্ছে কত? ব্যাসার্ধ 1, তাহলে ব্যাস হলো 2 মিটার। আর সময় বলেছে আমার কত? সময় বলেছে 1 সেকেন্ড। তাহলে গড় বেগ কত দাঁড়াচ্ছে? সরণ বাই সময়, তাহলে 2/1 সমান 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। যদি আমাদের গড় দ্রুতি জিজ্ঞাসা করতো তাহলে সেক্ষেত্রে আমরা এই অর্ধবৃত্তের পরিধি বের করতাম, তাহলে সেটার মান দাঁড়াতো কত? তখন দূরত্ব সমান দাঁড়াতো 2 পাই আর পুরো বৃত্তের, তাহলে এখানে হতো পাই, আর পাই মানে 22/7 ইন্টু আর মানে হলো 1, তাহলে এটা 22/7 মানে 3.14, এটা তখন দূরত্ব দাঁড়াতো। আর তখন গড় দ্রুতি যদি বের করতে হতো তাহলে এইটা বাই 1 করতাম, তখন আমাদের মানটা বেরোতো 3.14 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের এখন এটা চাইনি, গড় দ্রুতি চাইনি, চেয়েছে আমাদের গড় বেগ। তাহলে সরণ 2 মিটার, সময় 1 সেকেন্ড, তাহলে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা প্রশ্নটা একটু ভালো করে দেখে তারপরে উত্তর করবে, তোমরা এইটা করে দিও না যেন। হয়েছে? তাহলে উত্তর বেরোলো 2 মিটার পার সেকেন্ড, অপশন বি। আর যদি গড় দ্রুতি জিজ্ঞাসা করতো তাহলে অপশন এ উত্তরটা রয়েছে 3.14 মিটার পার সেকেন্ড। তাহলে গড় বেগের মান হলো 2 মিটার পার সেকেন্ড। তাহলে পরেরটাই যায়। নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হলো নিউক্লিয় বল। 6 গ্রাম জল সমান কত সংখ্যক জলের অণু? জলের আণবিক ভর সমান আমরা জানি 18। তাহলে করে দিই একবার, দাঁড়াও। তাহলে দেখে নাও, জলের আণবিক ভর বের করলাম 18 গ্রাম, আর সেইটা মানেই জানি আমরা 1 মোল। তাহলে 18 গ্রামে অণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রো সংখ্যক, আর 6 গ্রামে থাকবে তাহলে অ্যাভোগাড্রো/3। তাহলে অপশন, তাহলে কত নম্বর অপশন? অপশন বি, Na/3। পরের প্রশ্নটা, যদি এক্স গ্রাম দ্রাব্য টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়াই গ্রাম দ্রবণ তৈরি করে তবে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা কত? তাহলে দ্রাব্যতা মানে কি জানি? দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে এখানে এটা পুরো দ্রবণের বলেছে, সেখান থেকে দ্রাব্যটা বিয়োগ করব, তাহলে দাঁড়াচ্ছে x/y - x ইন্টু 100, অপশন সি। পরের প্রশ্ন, অ্যান্টাসিডের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। প্রদত্ত কোনটি আম্লিকধর্মী খাবার সোডার দ্রবণ? তরল সোনা কোনটিকে বলা হয়? পেট্রোলিয়াম। আর্সেনিকযুক্ত জল পান করলে কোন রোগটি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। m ও 4m ভর বিশিষ্ট দুটি গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত? তাহলে এটা দেখে নাও একটু। তাহলে প্রথম বস্তুটার গতিশক্তি হলো 12m v1², দ্বিতীয়টার 12 4m v2², দ্বিতীয় বস্তুটার ভর বলে দিয়েছে আমাকে 4m। তাহলে দুজনকে ভাগ করলাম, মানে অনুপাত বলে দিয়েছে 1:2। এবার হাফ হাফ কেটে গেল এবং উপর নিচে m দ্বারা গুণ করা হলো। তাহলে এখানে m ছিল, তাহলে m স্কোয়ার হলো, সেই জন্য পুরোটা স্কোয়ার দিয়েছি। তাহলে m v1² বাই 4m v2² সমান হাফ।
এবারে 4টা দিয়ে পাঠালাম। এবারে m1 মানে mv1, এটার মানে হচ্ছে প্রাথমিক ভরবেগ আর এটা হলো দ্বিতীয় ভরবেগ। তাহলে অনুপাত করলাম 2:√2:1 হলো। তাহলে অপশান, তাই এটা উত্তর দেওয়া হলো 1:√2। আমাদের √2/1 বেরিয়েছে, তার মানে আমরা এখানে মানটা উল্টো ধরে নিয়েছিলাম, এটা 2/1 ছিল, 2:1 ছিল, আমরা সেটা 1:2 ধরে নিয়েছি। জাস্ট এটার ব্যতিক্রম হয়ে গেছে বলে আমাদের মানটা √2/1 বেরিয়েছে, নাহলে আমাদেরও 1/√2 বেরোবে। তো আমরা এটা 2/1 বসিয়ে করবে, দেখবে তোমাদেরও 1:√2 উত্তর বেরোবে। পরেরটা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বরফে 60 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, পুরো বরফটাও গলবে না, যেহেতু 80 ক্যালোরি তাপ লাগে 1 গ্রাম বরফকে গলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হতে, তাহলে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। তাহলে একটি সরল দোলকের 20 বার দুলতে 40 সেকেন্ড সময় লাগে, তাহলে দোলকটির কম্পাঙ্ক 1/2 মানে 0.5 হার্জ। গ্রুপ বি এর প্রথম প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্কটি হলো ক্ষমতা সমান বল ইন্টু বেগ। ওরি অথবাটা এম ভরের একটি বস্তুর ভরবেগ পি হলে গতিশক্তি কত হবে? তাহলে গতিশক্তি পি, ভরবেগ পি সমান √2mE, তাহলে সেখান থেকে পি স্কোয়ার সমান 2mE এবং ই সমান পি স্কোয়ার বাই 2m, অর্থাৎ ভরবেগের স্কোয়ার বাই 2 ইন্টু ভর। তারপরটা, এক টুকরো লোহা পারদে ভাসবে না ডুববে? ভাসবে, কারণ পারদের ঘনত্ব লোহার তুলনায় বেশি। পরের প্রশ্নটা 2-এর দাগের 4টা, কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। আলোকবর্ষ মূল একক না লব্ধি একক? মূল একক, এটা দৈর্ঘ্যের একক, তাহলে এটা হলো মূল একক। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কী ধরনের গতি? তাহলে এটা হবে বৃত্তীয় গতি, বাকিগুলোও দেখে নাও, তাহলে এটা হলো বৃত্তীয় গতি। তারপরের প্রশ্নটা 2-এর দাগের 7-এরটা, বিওডির পুরো নাম? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। 2-এর 8-এর প্রশ্নটা, সমবেগে চলাকালীন কোনো বস্তুর ত্বরণ কত হবে? তাহলে সমবেগে চললে ত্বরণ হবে 0, ত্বরণ হলো 0। তারপরেরটা, সাধারণ স্কেলের সাহায্যে ন্যূনতম কত দৈর্ঘ্য পরিমাপ করা যায়? তাহলে 0.1 সেন্টিমিটার বা 10 মিলিমিটার। তারপরের প্রশ্নটা, ওরি অথবাটা যে দুটি স্কেলার ভেক্টর রাশি সহযোগে গঠিত একটি স্কেলার রাশির উদাহরণ দাও। তাহলে এটা হলো কার্য, তাহলে কার্য সমান বল ইন্টু সরণ, তাহলে বল ভেক্টর, সরণও ভেক্টর, কিন্তু কার্য হলো স্কেলার রাশি। পরের প্রশ্নটা, পুকুরে ঢিল ফেললে জলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা অনুদৈর্ঘ্য না তির্যক? তাহলে সেটা হলো তির্যক তরঙ্গ। ম্যাক সংখ্যা কাকে বলে? তাহলে ম্যাক সংখ্যা হলো, দেখে নাও একটু, 1 মিনিট, তাহলে ম্যাক সংখ্যা হলো কোনো মাধ্যমে বস্তুর গতিবেগ এবং ওই মাধ্যমে শব্দের গতিবেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা। তারপরে 11-এর দাগেরটা, সাধারণ ঘরে কথা বললে শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? কারণ সাধারণ ঘরে প্রতিফলক এবং শনকের মধ্যে দূরত্ব 16.6 মিটার থাকে না। তাহলে এটার ডিটেলস ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি একটু। তাহলে সাধারণ মাপের ঘরে প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় না কেন? তাহলে এই ব্যাখ্যাটা এখান থেকে এতটা রয়েছে, প্রয়োজন হলে ভিডিওটা পজ করে একটু তুলে নেবে। পরেরটা 12টা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের মধ্যে কোনটি বেশি ঠান্ডা এবং কেন? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ বেশি ঠান্ডা, কারণ ওকে বরফের মধ্যে প্রতি গ্রামে 80 ক্যালোরি করে তা কম রয়েছে।
তাহলে দেখে নাও, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ, কারণ বরফে প্রতি গ্রামে 80 ক্যালোরি তাপ কম থাকে। পরেরটা 13 অথবাটা বরফ গলনের লিন তাপের মান এসআই পদ্ধতিতে জিজ্ঞাসা করেছে জুল পার কেজিতে কত হবে। তাহলে জুল পার কেজিতে 336 × 10⁻³ জুল পার কেজি। ওর আগে একটা প্রশ্ন রয়ে গেল। 13টা ক্যালোরিমিটারে জল নিয়ে তাতে চিনি মেশানো হলে তা জলে দ্রবীভূত হয়ে যায়, এক্ষেত্রে ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হবে কি না? প্রযোজ্য হবে না, কারণ ক্যালোরিমিতির একটা শর্তই ছিল যে দুটি পদার্থকে মেশানো হচ্ছে, তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটা চলবে না এবং তারা একে অপরের মধ্যে দ্রবীভূত হওয়া চলবে না। এখানে যেহেতু চিনি দ্রবীভূত হয়ে গেছে, সেহেতু এখানে ক্যালোরিমিতির নীতি প্রযোজ্য হবে না। পরেরটা শূন্যস্থান পূরণ করো। আর্গন পরমাণুর শেষ কক্ষে কটি ইলেকট্রন আছে? 8টি ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন বিন্যাসটা কত? 2, 8, 8। 15টা একটি ইলেকট্রনের আধান -1.6 × 10⁻⁻19 কুলম। যদি প্রোটন জিজ্ঞাসা করতো মানটা একই থাকতো, কেবলমাত্র এটি প্লাস হয়ে যেত। ওরি অথবাটা ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 হলে Mg+2 আয়নের ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে দুটি ইলেকট্রন বর্জন করেছে, পারমাণবিক সংখ্যা 12 ছিল, তাহলে সেখান থেকে হয়ে যাবে 10। তাহলে Mg+ এর আয়ন হবে, ইলেকট্রনের সংখ্যা হবে 10টি। পরেরটা অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এটা তোমরা সবাই জানো, 6.022 × 10⁻23। 6.022 × 10⁻23। সরি। অতবারটা দেখে নাও, ঠিক না ভুল? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। এটা ঠিক, কারণ 44 গ্রামটা হচ্ছে ওর আণবিক ভর, মানে 1 মোল। 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যা কি অণু থাকে। তারপরের প্রশ্নটা, এ ও বি দুটি অ্যাসিডের পিএইচ যথাক্রমে 1 এবং 5, তাহলে কোনটা তীব্র? যার কম, তাহলে এ হলো বেশি তীব্র। MgO এবং Na2 এর মধ্যে কোনটি ক্ষার এবং কোনটি ক্ষারক? তাহলে Na2O হলো ক্ষার এবং MgO হলো ক্ষারক। প্যালাডিয়াম সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস শোষণ করে, এখানে দ্রাব্য ও দ্রাবক কোনটি? তাহলে দ্রাব্য হলো হাইড্রোজেন এবং দ্রাবক হলো প্যালাডিয়াম। তারপরটা চর্বির দ্রাবক কি? তাহলে চর্বির দ্রাবক হলো ক্লোরোফর্ম। চর্বি জলে দ্রবীভূত হয় না, মনে রাখবে। তাহলে দ্রাবক হলো ক্লোরোফর্ম। ওরই অথবারটা রয়েছে দেখো, সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিরিক্ত দ্রবণকে গাঢ়ত্বের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে সবথেকে বেশি গাঢ় হলো অতিরিক্ত, তারপরে সম্পৃক্ত, তারপরে অসম্পৃক্ত। হয়েছে। পরের প্রশ্ন, তাহলে তীব্র ক্ষার কস্টিক পটাশ KOH, মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4Cl এবং বালির মিশ্রণ ঊর্ধ্বপাতন, মিথাইল অ্যালকোহল এবং জলের মিশ্রণ, তাহলে এটা হলো আংশিক পাতন। হয়েছে। গ্রুপ ডি এর প্রশ্নগুলো, গ্রুপ সি এর প্রশ্নগুলো একটু দেখে নাও। তাহলে গতিশীল বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? তাহলে গতিজাড্যের জন্য। এর ব্যাখ্যাটা রয়েছে 58 পাতায়, একটু দেখে দিই। তাহলে এখানে লেখা রয়েছে প্রশ্নটা এবং উত্তরটা এখান থেকে এতটা, তোলার থাকলে তুলে নেবে। পরেরটা, একটি রোলারকে ঠেলাচ্ছে টানা সুবিধাজনক, তাহলে এটি হলো 88 পাতায় রায় মার্টিন সহায়িকার। এছাড়াও তোমাদের টেক্সট বইও রয়েছে, সেখান থেকেও পড়তে পারো। তবে লম্ব ত্রুটি বা লম্ব দোষ রায় মার্টিন সহায়িকার 23 পাতায়। বার্নলির উপপাদ্যটি 160 পাতায় রয়েছে সহায়িকার। স্প্রিং বল ধ্রুবক কাকে বলে, এটা টেক্সট বইও রয়েছে এবং 170 পাতায় সহায়িকার। আমি পেজ নাম্বারগুলো সহায়িকারই বলে দিচ্ছি, তোমরা তোমাদের টেক্সট বই থেকেও খুঁজে নিতে পারো। একটি জলপূর্ণ পাত্রে একখণ্ড বরফ ভাসছে, বরফটি গলে গেলে জল কি উপচে পড়বে? না, জল উপচে পড়বে না, কারণ যে বরফটি যে পরিমাণ আয়তন দখল করেছিল তার থেকে কম আয়তনে জলটি দখল করবে। কারণ জানি আমরা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের আয়তন কমবে। তাহলে এসআই পদ্ধতিতে কার্যের একক কী, এর সংজ্ঞা লেখো, মানে 1 জুল বলতে কী বোঝো সেটি জিজ্ঞাসা করছে, তাহলে সেটাও দেখে নাও একবার।
তাহলে কার্যের এসআই একক হলো জুল। তাহলে 1 নিউটন বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখে 1 মিটার হলে কৃতকার্যের পরিমাণকে 1 জুল বলা হয়। তাহলে এটা হলো 1 জুল। আর সিজিএস এরটা নিচে লেখা রয়েছে 1 আর্গ। পরেরটা 3 দাগের 7 তাহলে এটি রয়েছে 425 পাতায়। 7 অথবাটা এটা রয়েছে 432 পাতায় রায় মার্টিন সহায়িকার। এবার শিশিরাঙ্কের মান 0 ডিগ্রি অপেক্ষা কম হওয়া সম্ভব কি? তাহলে এর ব্যাখ্যাটা একটু দেখে নাও। তাহলে শিশিরাঙ্ক নির্ভর করে আপেক্ষিক আর্দ্রতার উপর, তাই বাতাসে জলীয় বাষ্প কম থাকলে শিশিরাঙ্কের মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা কম হতে পারে। হলো পরেরটা 60 গ্রাম। এই অঙ্কটা 7 দাগের অঙ্কটা একটু দেখে নাও। তাহলে বর্জিত তাপ সমান এমএসটি করে দিলাম। তাহলে এম মানে 60, এসের মান বলে দিয়েছে আমাকে, আর টি 200 থেকে 100 হয়েছে। তাহলে বিয়োগ করে বেরোলো 720 ক্যালোরি তাপ বর্জন করবে। পরেরটা আইসোটোন বলতে কি বোঝো? তাহলে যে সমস্ত পরমাণুর নিউটন সংখ্যাগুলো পরস্পর সমান হয়, তাহলে এটা রয়েছে 189 পেজে। তারই অথবাটা হাইড্রোজেনের আইসোটোপগুলি লেখো। তাহলে হাইড্রোজেনের 3টে আইসোটোপ, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং টেট্রিয়াম। 10 দাগেরটা 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে বা এনটিপিতে আয়তন কত? তাহলে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44 গ্রাম। তাহলে 44 গ্রামের আয়তন হচ্ছে 22.4। তাহলে 22 জিজ্ঞাসা করেছে, তাহলে 11.2 লিটার। তারপরটা ওরই অথবাটা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ওজন নির্ণয় করো। তাহলে ক্যালসিয়ামের আণবিক ওজন বের করতে বলেছে। তাহলে দেখে নাও। তাহলে 40 + 12 + 16 × 3, যেহেতু অক্সিজেনের 16 এবং 3টি পরমাণু রয়েছে, তাহলে যোগ করলে হলো 100 গ্রাম। পরের প্রশ্নটা 11টা 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়ামের নাইট্রেটের দ্রাব্যতা 85 বলতে কি বোঝায়? তাহলে এটা সহায়িকার 246 পেজে রয়েছে। 12টা রয়েছে 294 পাতায়। তারপরে 12টি অথবাটা গাঢ় H2O স্বচ্ছ কাঁচের বোতলকে সূর্যালোকে রেখে দিলে হলুদ বর্ণ হয়ে যায় কেন? তাহলে এটা সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া করে এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং জলীয় বাষ্প উৎপন্ন করে, যা হলুদ বর্ণের হয়। সেই জন্যই এটি হলুদ বর্ণের হয়ে যায়। এই জন্যই নাইট্রিক অ্যাসিডকে সবসময় একটা বর্ণযুক্ত মানে বাদামি বর্ণের কাঁচের জারে রাখা হয়, সাদা জারে রাখা হয় না। তাহলে বিক্রিয়ার সমীকরণটা লেখা রইল, তুলে নেবে এখান থেকে। কারণ সূর্যালোকের উপস্থিতিতে HNO3 ভেঙে গিয়ে NO2 এবং O2 এবং জলীয় বাষ্প উৎপন্ন করে, যা হলুদ বর্ণের হয়। পরেরটা সাধারণ পাতন এবং আংশিক পাতনের মধ্যে দুটি পার্থক্য। সহায়িকার 320 পাতায়। ব্যাটারিতে পাতিত জলের পরিবর্তে আয়নমুক্ত জল ব্যবহার করা হয় কেন? এটা 343 পাতায় রয়েছে। সেক দেওয়ার কাজে জল ব্যবহার করা হয় কেন? 341 পাতায় রয়েছে। কারণ জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, এবং যার আপেক্ষিক তাপ যত বেশি হবে সে সেই কিছু পরিমাণ তাপ সব থেকে বেশি সময় ধরে গ্রহণ করবে এবং সেই পরিমাণই তাপ বর্জন করতেও তার বেশি সময় লাগবে। এটা 341 পাতায় রয়েছে। গ্রুপ ডি এর প্রশ্নগুলো দেখে নাও। 4 দাগে 1 আর্কিমিডিসের নীতি 124 পাতায়। অবাধে পতনশীল প্রযোজ্য হবে কি? ওইটাও ওখানেই পেয়ে যাবে তোমরা। তারপরটা শূন্যস্থানে পাখি উঠতে পারে না কেন? তাহলে পাখি ওড়ার নীতিটা যদি জানা থাকে তাহলে এটা লিখতে পারবে। তাহলে একটু দেখে নাও। পাখি ওড়ার সময় আকাশে উঠতে চায়, তখন সে ডানা দুটির সাহায্যে বায়ুর উপরে একটি বল প্রয়োগ করে। এখন বাতাস যদি না থাকে এবং সেই বলটি বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দেয়, যার জন্য পাখি উঠতে পারে। এখন যদি বাতাস না থাকে তাহলে সেই প্রতিক্রিয়া বলটি আর আসবে না, সেই জন্যই পাখি বায়ুহীন বা বায়ুশূন্য স্থানে উঠতে পারে না। তার সাথে আরেকটা প্রশ্ন, ভরবেগ স্কেলার না ভেক্টর? তাহলে ভেক্টর রাশি। বেগ ও সময় লেখচিত্রের সাহায্যে v = u + at, এটা 52 পাতায় রয়েছে। কেমিস্ট্রি, এই অঙ্কটা দেখে নাও। তাহলে কেমিস্ট্রিটা হচ্ছে ত্রিমাত্রিক শব্দ, তাহলে এর জন্য 3/5 সেকেন্ড সময় লাগবে। আর বেগটা বলে দিয়েছে 340 মিটার/সেকেন্ড। তাহলে দূরত্ব যদি x মিটার হয় তাহলে 2x মানে 3/5 সেকেন্ডে শব্দ যাবে এবং আসবে। তাহলে বেরোলো 100
2 মিটার। তাহলে দূরত্ব কত হতে হবে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে? 102 মিটার। পরেরটা, শব্দের অনুরণ কাকে বলে? 422 পাতায় রয়েছে। একটি সুরশলাকার কম্পাঙ্ক 450 হার্জ এবং বায়ুতে শব্দের বেগ 300 মিটার পার সেকেন্ড। এই সুরশলাকাটি 90টি কম্পনে শব্দ কতটা পথ অতিক্রম করবে? তাহলে এটা দেখে নাও। তাহলে বেগ বলে দিচ্ছে, কম্পাঙ্ক বলে দিচ্ছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করলাম। এবার সুরশলাকাটি একটি পূর্ণ কম্পনে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সমান যাবে দূরত্ব 2-3 মিটার এবং 90টি কম্পনে 60 মিটার দূরত্ব অতিক্রম করবে। পরেরটা, তাপীয় সাম্যাবস্থা বলতে কি বোঝো? এই অবস্থায় থাকা বস্তুগুলির তাপমাত্রা কি হবে? এটা সহায়িকা 377 পাতায় রয়েছে। তারপরে 5এরটা, এরকম একটি প্রশ্ন আগের দিনও করেছিলাম, তাহলে আজকে একটু দেখে নাও আবার। তাহলে ওয়াই পরমাণুর ক্রমাঙ্ক, যেহেতু দুটো গ্রহণ করেছে 34 এবং ভর সংখ্যা দুটো প্রোটন প্লাস দুটো নিউটন এক্সট্রা হচ্ছে, তাহলে 70। Na+-এর সম ইলেকট্রনযুক্ত একটি পরমাণুর উদাহরণ দাও এবং পরমাণুটির ইলেকট্রন বিন্যাস ও যোজ্যতার মান কত? তাহলে Na+ মানে নিকটতম নিষ্ক্রিয় মৌল, সেটি হচ্ছে নিয়ন, যার ইলেকট্রন বিন্যাস 2-8 এবং নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা হবে 0। পরেরটা, মোলার ভর কাকে বলে? মোলার ভর ও মোল সংখ্যার মধ্যে সম্পর্ক, এটি রয়েছে 218 পাতায়। এক মোলের সংজ্ঞা দাও, এটি রিপিটেড প্রশ্ন, তাহলে এটি রয়েছে 212 পাতায়। টিন্ডাল প্রভাব কি? এটি রয়েছে এবং এর ব্যবহারিক প্রয়োগ 245 পাতায়। মিউরিয়েটিক অ্যাসিডের নাম ও সংকেত লেখো এবং এটি কীভাবে শনাক্ত করবে? তাহলে এটা রয়েছে 278 পাতায়। তাহলে এটা রইল 278 পাতায়। তাহলে 9 নম্বর পেজটিও হয়ে গেল। এবার খুব দ্রুত আমরা 10 নম্বর পেজটিও করে নেব।